আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের সমাধান করব। বার্ষিক পরীক্ষা 2024, দাখিল নবম শ্রেণী, বিজ্ঞান, ঘ বিভাগ। 1 নং প্রশ্ন। 200 মিটার দৌড় প্রতিযোগিতায় রাতুল 10 মিটার পার সেকেন্ড বেগে নির্দিষ্ট দিকে সুষম ত্বরণে এবং সৌরভ 8.4 মিটার পার সেকেন্ড বেগে অন্য সুষম ত্বরণে যাত্রা শুরু করে। এক পর্যায়ে রাতুল 16 মিটার পার সেকেন্ড বেগে এবং সৌরভ 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপর তারা সুষম বেগে যথাক্রমে পরবর্তী 5 মিনিট এবং 2 মিনিট পথ অতিক্রম করে প্রতিযোগিতা শেষ করে। রাতুলের ভর 56 কেজি। ক, প্রতিযোগিতায় রাতুলের ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। খ, প্রতিযোগিতায় কত সময়ের ব্যবধানে কে বিজয়ী হবে যুক্তিসহ মতামত দাও। তো এখানে এটা হচ্ছে গ বিভাগের সমাধান, তোমরা একটু দেখে নাও। এখানে প্রথমত রাতুলের আদি ভরবেগ বের করা হয়েছে, তারপর রাতুলের শেষ ভরবেগ বের করা হচ্ছে, তারপর হচ্ছে রাতুলের ভরবেগের পরিবর্তন বের করা হয়েছে। তো এখানে হচ্ছে কত সময় ব্যবধানে কে প্রতিযোগিতায় বিজয়ী হবে সেটা বের করা হচ্ছে একের খ নংয়ের মধ্যে। 200 মিটার অতিক্রম করতে রাতুলের প্রয়োজনীয় সময়, তারপর সৌরভের ক্ষেত্রে বের করা হয়েছে সময়। সুষম দ্রুতির ক্ষেত্রে আমরা পাই T2 = 0.11 সেকেন্ড। তো এখানে সৌরভ রাতুলের 0.2015 সেকেন্ড পূর্বে প্রতিযোগিতা শেষ করে, সুতরাং সৌরভ 0.2015 সেকেন্ড সময়ের ব্যবধানে বিজয়ী হবে। এখন হচ্ছে 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নের মধ্যে দুইটি ঘনবস্তু দেওয়া আছে, একটি হচ্ছে এ বস্তু আর একটি হচ্ছে সোনার বার, যার ঘনত্ব 1.05 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো ক, এ বস্তু কর্তৃক এ বিতলের উপর চাপের মান নির্ণয় করো। খ, সোনার বাটিতে খাদ মেশানো কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। 2 নংয়ের কর উত্তর। এখানে এ বস্তুর ভর, তরলের ক্ষেত্রফল, অভিকর্ষ ত্বরণ, প্রযুক্ত চাপ, চাপ P = F/A। তাহলে এখানে চাপ পাওয়া গেছে 1176 প্যাসকেল। অতএব এ বস্তু কর্তৃক এ বিতলের উপর চাপের মান 1176 প্যাসকেল। 2 এর খ, ধরি সোনার পাতের আয়তন V এবং ঘনত্ব ρ হলে বাতাসে সোনার ওজন V ρg 0.098 নিউটন। পানিতে সোনার ওজন বের করা হয়েছে, রয়েছে সোনার ঘনত্ব 19230, অর্থাৎ 19,230.77 কেজি পার মিটার কিউব, যেখানে আসল সোনার ঘনত্ব হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব। তাহলে যেহেতু সোনার ভারের ঘনত্ব আসল সোনার ঘনত্বের চেয়ে কম, তাই বলা যায় সোনার বাটিতে খাদ মেশানো আছে। এখন হচ্ছে 3 নং প্রশ্ন। দুইটি চিত্র দেওয়া আছে, চিত্র এক্স এবং চিত্র ওয়াই। তো ক নম্বর প্রশ্ন, দৃশ্যপটে চিত্র ওয়াই এর গঠন ব্যাখ্যা করো। খ নম্বর, দৃশ্যপটে চিত্র এক্স এবং চিত্র ওয়াই এর ভিন্নতা বিশ্লেষণ করো। 3 নং প্রশ্নের ক, দৃশ্যপটে চিত্র ওয়াই হলো আরএনএ। এটি হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। এতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ, শর্করা, অজৈব ফসফেট ও নাইট্রোজেন বেস থাকে। তো এটা হচ্ছে 3 নংয়ের ক, পুরোটা পড়ে নিও। এখন হচ্ছে দেখি 3 নংয়ের খ। চিত্র এক্স ও চিত্র ওয়াই যথাক্রমে ডিএনএ এবং আরএনএকে দেখানো হয়েছে। এই উপাদান দুটির ভিন্নতা নিচের ছকে বিশ্লেষণ করা হচ্ছে, অর্থাৎ ডিএনএ এবং আরএনএর পার্থক্য এখানে দেখানো হলো। ডিএনএ দ্বিসূত্রক ঘোরানো সিঁড়ির মতো, আরএনএ একসূত্রক শিকলের নেই। তো এইভাবে এটার পার্থক্য দেখানো হয়েছে এখানে। এখন হচ্ছে 4 নং। একটি বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা 0.1 মিটার এবং বস্তুর ভর 5.5 কেজি। ক, দৃশ্যপটের বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। খ, দৃশ্যপটের বস্তুটির আয়তনের কিরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, গাণিতিক যুক্তি দাও। 4 নংয়ের ক, এখানে বাতাসে বস্তুর ওজন বের করা হয়েছে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বস্তু কতটুকু ওজন হারায় সে হারানো ওজন বের করা হয়েছে। পানিতে বস্তুর ওজন 24.5 নিউটন।
তাহলে পানিতে বস্তুর ওজন বের করা হয়েছে 24.5 নিউটন। হচ্ছে 4 নং এর খ, বস্তুটিকে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে বস্তুর ঘনত্ব ও পানির ঘনত্ব সমান হতে হবে। তো এখানে এটা করা আছে, আমরা দেখে নাও। হচ্ছে 6 নং, এ ও বি দুইটি জৈব রাসায়নিক পদার্থ। একে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এবং বিকে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যথাক্রমে 1:2:1 অনুপাতে পাওয়া যায়। ক, দৃশ্যপটের এ জৈব রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য লিখো। খ, দৃশ্যপটে বর্ণিত এ ও বি জৈব পদার্থ দুটির গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো। উত্তর ক, এ হলো প্রোটিন, যার আর্দ্রতা শোষণে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনের বৈশিষ্ট্যগুলো হলো প্রোটিন কলোয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। এটি পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষার এবং মৃদু দ্রবণে দ্রবণীয়। বহুবিধ ভৌত প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। এতে সালফার, তামা ও আয়রন থাকতে পারে। একে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিড প্রয়োগে প্রোটিন জমাট বাঁধে, এর আণবিক গঠন পরিবর্তিত হয়। বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতি পরিবর্তন ঘটানো যায়। এটা ছিল 6 এর ক নং এর উত্তর। এখন হচ্ছে 6 এর খ নং, দৃশ্যপট অনুসারে এ ও বি যথাক্রমে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। জীবদেহে এর গুরুত্বপূর্ণ কাজ ব্যাখ্যা করা হলো। তো এখানে জীবদেহে এদের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের বিজ্ঞান প্রশ্নের ঘ বিভাগের সমাধানগুলো। তো এটা যাদের গাইড নাই তাদের বেশি কাজে লাগবে, এজন্য আমি দিয়ে দিয়েছি। এটা আমি লিখে সমাধান করে দেই নাই, কারণ লিখে সমাধান করে দিলে অনেক সময় লাগবে, কিন্তু আগামীকালই যেহেতু তোমাদের পরীক্ষা, তাই এটা আমি যাদের গাইড নাই তাদের জন্য এভাবে দিয়ে দিলাম। তো আমাদের ভিডিও দেখে তোমাদের যদি উপকার হয় তাহলে অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।